সকালবেলা সকালে বারান্দা আসলাম, আর অবাক করা একটা কাণ্ড। আমার যে গাছের মধ্যে ডালিম ধরছে। তো সকালে এসে দেখি ডালিমটা ফেটে যেতেছে, আমি ভয় পেয়ে গেছি। ফেটে গেছে। কিন্তু একটা জিনিস দেখাই। মাশাল্লাহ মাশাল্লাহ। এটি পেকে গেছে, এগুলো আর বড় হইব না। এর আগে ওগুলো কত বড় হয়েছে, আসলে রোদ পায় না। আবার এই পাশে এমন জায়গায় আসছি, আশেপাশে সারও পাই না। মাশাল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামত। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আপনার কাছে লাখ লাখ শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ, আমিন। ইস, পাইকা একদম টসটস হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ছিঁড়া নেই। ওইটাও পাকছে, ওইটাও নিয়ে নিবো আর 2 দিন পর। হা 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 হা। এই হচ্ছে আমার ডলিম। মনে হচ্ছে এটা কে যেন ফাঁসছে, কিন্তু এটা একা একাই, মানে কালারটা দেখছো? মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া, শুক্র আলহামদুলিল্লাহ, আমিন। এই পড়িস না। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আমার গাছের ফল। কিন্তু এখন খুব আফসোস লাগতেছে যে এর আগেও কত বড় বড় হয়েছিল, আর এইবার একদম ছোট হয়েছে। তারপরও কালারটা দেখছো? অনেক, মানে এই যে কি জানি বলে, ম্যাজেন্ডার, লাল একটা ম্যাজেন্ডা থাকে না, একদম সেম, মানে এত সুন্দর কালার। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। অনেক মজা হয়েছে। আমি অলরেডি খাইয়াও লাইছিলাম, আমাকে টেস্ট করছি কেমন। যদি আমি জানি এটা ফল মিষ্টি, এর আগের বার তো আমরা খাইছি। এখনো আরো 5-6টা রয়েছে, কিন্তু ওগুলো মনে হয় বেশি একটা বড় হবে না। কারণ এমন একটা বাসায় আসছি, নাই রোদ, নাই হচ্ছে সার দিতে পারি না, মানে সার বলতে ওই সার না, যেমন একটু গোবর দিতে পারি না, ঘরোয়া কিছু দিতে পারি না, তারপরে হচ্ছে একটু কলার পানি দিই, মানে কলার